হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে নেক্সট সেশনে চলে আসলাম। নেক্সট সেশন অর্থাৎ যে সেশনটা আমরা এখানে শুরু করেছিলাম, অর্থাৎ যে আদর্শ কোণের অনুপাত দিয়ে যে সেশনটা শুরু করেছিলাম, এটা আমি আজকে শেষ করে দেব। আজকের সেশনে যে অঙ্কগুলো তোমরা পাবে, সেই অঙ্কগুলো বিশেষ করে যে আদর্শ কোণগুলো আছে ওই কোণগুলো নিয়েই অঙ্কগুলো পাবে। অঙ্কগুলো কঠিন নয়, একদম সহজ অঙ্ক। অঙ্কগুলোতে যে মানগুলো তোমরা পাবে ওই মানগুলোতে তার যে ভ্যালুগুলো অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সারটা আনা, এটাই হচ্ছে অঙ্কগুলো। তো এখানে আমাদের সতর্কতা কী নিতে হবে? সতর্কতা নিতে হবে যে আমরা যেন এই যে ক্যালকুলেশনটা করলাম, ক্যালকুলেশন করতে গিয়ে যেন কোনো সিলি মিস্টেক না করি। সিলি মিস্টেক হয়ে যায় অনেক সময়, তুমি অঙ্কে যতই ভালো হও না কেন, কিন্তু সিলি মিস্টেক অনেক হয়ে যায়। যেমন সিলি মিস্টেক যেরকম তোমার যোগে বিয়োগে ভুল, তারপরে গুণে ভুল, তো স্কোয়ার তুলতে গিয়ে ভুল, এরকম লসাগুতে ভুল, এই ধরনের যে ভুলগুলো, এই ভুলগুলোতে অনেক সময় কী হয়, অ্যান্সারটা মিলে না। সেখানে কিন্তু তোমার অঙ্কের নাম্বার কাটা যাবে, কারণ এই ধরনের অঙ্কের স্টেপ মার্কিং থাকে। যদি এটাতে 4 নাম্বার থাকে, তাহলে 4 নাম্বারটা তিন ভাগে ভাগ করা থাকবে, 1+2+1। 1 থাকবে, তুমি এই যে মানগুলো বসালাম, মানগুলো ঠিকঠাক বসালে কিনা, এই যে 1/√2, 1/2, √3, √2 বসালাম, যেমন cot 30, sec 45, এই মানগুলো আমি ঠিকঠাক বসালাম কিনা, এগুলোতে 1 নাম্বার। বাকি অঙ্ক তোমার নাও যদি হয়, শুধু মানগুলো ঠিকঠাক বসিয়েছে, তুমি 1 নাম্বার পেয়ে যাবে। তারপর এই যে এই ক্যালকুলেশনটা যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে তুমি আরও 2 নাম্বার পাবে। যদি অ্যান্সারটা ঠিকভাবে হয়, আরও 1 নাম্বার পাবে। এরকমভাবে স্টেপ মার্কিং থাকে। তো আমরা যাতে সম্পূর্ণ নাম্বারটা অঙ্কগুলো থেকে তুলতে পারি, সেটা করতে গেলে আমার ক্যালকুলেশনটা আমার একটু সাবধানে করতে হবে, যাতে কোনো সিলি মিস্টেক না হয়, অ্যান্সারটা যাতে ভুল না আসে। আর এখানে এই অঙ্কগুলো করতে গিয়ে আমি যে সেশনে অঙ্কগুলো যে করব, দেখাবো তোমাদের, সেই অঙ্কগুলো করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা এতটুকু পর্যন্ত তোমরা আমাকে ফলো করবে, কপি করবে। এই তোমরা অঙ্কটা কপি করার পর এই তো খুব বেশি হলে তুমি মানগুলো পর্যন্ত আমাকে কপি করতে পারো। নিজেরা মানগুলো বসিয়ে আমার সাথে ঠিক করে দেখো হয় কি না। এরপর এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, এটা কিন্তু আমাকে দেখে করবে না। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। নিজেরা করাতে কি হবে, তোমার প্র্যাকটিস হবে, আমাকে দেখে করবে না অঙ্কগুলো, ওই মানে ক্যালকুলেশনগুলো। তো নিজেরা প্র্যাকটিস করে ক্যালকুলেশনগুলো করে যখন অ্যান্সারটা আসবে, তখন অ্যান্সারটা আমার অ্যান্সারের সাথে মেলাও। তাতে কি হবে, এই যে তুমি বুঝবে যে তোমার অঙ্কটা ঠিক আছে কিনা। আর যদি দেখো অ্যান্সারটা মিলছে না, আমার অঙ্কের সাথে আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলছে না, তখন তুমি কি করবে, তোমার ক্যালকুলেশনটা সেকেন্ড টাইম চেক করো। সেকেন্ড টাইম চেক করে যদি দেখো তুমি ঠিক আছে তোমার ক্যালকুলেশনটা, তাহলে আমার ক্যালকুলেশনটা চেক করো। এমনও হতে পারে যে আমি ক্যালকুলেশনে ভুল করেছি, ভুল হতেই পারে। তখন তুমি অ্যান্সারটা বুঝবে যে কার অ্যান্সারটা ঠিক আছে। এটা কখন করবে, যদি অ্যান্সারটা না মিলে আমার অ্যান্সারের সাথে। আর নর্মালি মিলে যাবে, হয়তো বা আমার ক্যালকুলেশনে ভুল নাও থাকতে পারে। যাই হোক, আমরা চলো অঙ্কগুলোর দিকে যাই এবার। দেখো, এই অঙ্কটাতে সিম্পল মানগুলো বসালাম, আমি মানগুলো বসিয়ে ক্যালকুলেশনটা করেছি। এখানে একটা লসাগু এসছে, লসাগুটা করেছি, এই পুরোটা 4টাকে নিয়েছি, 4টাকে নিয়ে আমি লসাগু করে ফেলেছি। আচ্ছা, নর্মালি কী হয়, এই দুটো অনেকে লসাগু করে, এই দুটো নিয়ে লসাগু করে, তারপরে এই দুটোর মধ্যে লসাগু করে, তারপরে বাকি দুটোর মধ্যে লসাগু করে। আমি এরকম না করে এই পুরোটা 4টা ভগ্নাংশ এসছে, একটা হোল নাম্বার এসছে, সবগুলোকে নিয়েই আমি লসাগু করে ফেলেছি, করে আমার অ্যান্সার এসছে 0। তো নেক্সট অঙ্কে আসো। নেক্সট অঙ্কে দেখো, পাই দিয়ে দিয়েছে। পাই মানে আমরা জানি, পাই যেখানে থাকবে এখানে আমরা 180 ডিগ্রি বসাবো। তো পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে নিচে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করলে আমরা অ্যাকচুয়াল অনুপাতটা কোনটা আমরা পেয়ে যাবো। যেমন 180/3 60 ডিগ্রি, 180/6 30 ডিগ্রি, 180/4 45 ডিগ্রি, 180/6 30 ডিগ্রি, 180/6 30 ডিগ্রি। এবার আমরা এখানে মানগুলো বসাবো। মানগুলো বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশনটা করব। তো এখন পর্যন্ত তোমার অঙ্কে কিন্তু 1 নাম্বার তুমি অলরেডি ক্যারি করে ফেললে, যে তুমি শুধু মানগুলো ঠিকঠাক বসালে। এরপর যদি তোমার পুরো অঙ্কটা নাও হয়, তোমার ক্যালকুলেশনে ভুল থাকে, তোমার অ্যান্সারে ভুল থাকে, তাও তুমি 1 নাম্বার পাবে। তো ক্যালকুলেশনটা করে এখানে আমার অ্যান্সার আছে 13/4। 13/4-এর সাথে তুমি মিলাও যে তোমার অ্যান্সারটা ঠিক এলো কিনা। নেক্সট অঙ্কটা দেখো, সেম আমরা একটা অঙ্ক পেয়েছি যেটার মধ্যে কিছু মান দিয়ে দিয়েছে, কম দিয়ে দিয়েছে। এটার মধ্যে মাল্টিপ্লিকেশনও আছে, প্লাসও আছে, মাইনাসও আছে। এই জায়গাটা একটু সাবধানে করবে। যেমন √3 ইন্টু 1/√3, √3 কেটে গেল। এখানে 1/2 ইন্টু √3/2 এসছে, √3/2 ইন্টু 1/2 এসছে। তো এই যে গুণগুলো আছে, মাল্টিপ্লিকেশনগুলো আছে, এগুলো সাবধানে করবে। এখানে একটা দেখো, এখানে উপরে একটা ভগ্নাংশ এসছে, নিচে 2 এসছে।
তো উপরের থেকে ভগ্নাংশটা নিচের থেকে যখন ভগ্নাংশটা উপরে তুলবো তখন একটু খেয়াল রাখবে, যেটা উপরে নিচের থেকে উপরে তুলতে গেলে ভগ্নাংশটা উল্টে যায়। তো নিচে 2 ছিল, এখানে উল্টে 1/2 হয়ে গেল। তো এই কাটাকাটির পর আমার অ্যান্সার এসছে এখানে দেখো আরেকটা লসাগু এসছে, লসাগুটা বললাম। কাটাকাটির পর আমার অ্যান্সার এসছে 5/2√3। তোমার অ্যান্সারের সাথে এটা মিলিয়ে নেবে। নেক্সট দেখো, এখানে আরেক ধরনের তুমি একটা অঙ্ক পাবে, যেটার মধ্যে তোমাদেরকে বলে দেবে এক্সের মান নির্ণয় করো। অর্থাৎ এই পুরোটার মধ্যে এখানে তুমি একটা ইজিক্যাল টু পাবে। আগের যে অঙ্কগুলো দেখো, আগের অঙ্কগুলো কিন্তু শুধু তোমার মান নির্ণয় ছিল, কোনো ইজিক্যাল টু ছিল না। তোমার কোনো কিছু সমান এগুলোকে দেখাতে হয়নি, তো শুধু মান নির্ণয়ের ব্যাপার ছিল। কিন্তু এটাতে তোমার একটা ইজিক্যাল টু দিয়ে দেবে, দিয়ে বোথ সাইডে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে তুমি অনেকগুলো মান পাবে, অনুপাত পাবে, কোণ পাবে, আদর্শ কোণ পাবে। তার মধ্যে যে কোনো এক জায়গাতে তুমি একটা এক্স পাবে। তো ওই এক্সটার মান তোমাকে বের করতে হবে। যেমন এখানে 3x ইন্টু সাইন 60 ইন্টু কস স্কোয়ার 30 ইজিক্যাল টু টেন স্কোয়ার 45 ইন্টু সেক 60 ডিভাইডেড বাই কোসেক 60 ইন্টু সাইন 45। এখানে যে ডান দিকে বাম দিকে যে তোমার যে আদর্শ কোণগুলো আছে সবগুলোর মানগুলো ঠিকঠাক বসিয়ে আলটিমেটলি আমাকে বের করতে হবে এক্সের মানটা। এই এক্সের মানটা বের করাটাই অঙ্কটার রেজাল্টটা আনবে। তো আমরা যেখানে যেখানে আমরা কোণ পেলাম সবখানে আমরা মান বসালাম। 60 1/2 cos 30 √3/2 বসালাম, বসিয়ে সবগুলো মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম। ডান দিকে ক্যালকুলেশন করলাম, বাম দিকে করলাম, করে বাম দিকে দেখো 9x/8 এসছে, ডান দিকে 4/2√6 এসছে। তো এটাকে উল্টে দিলাম, ভগ্নাংশটা উল্টে গেল, নিচের থেকে উপরে উঠলে √6/2 হয়ে গেল। 2 4 কাটলো, 2 আসলো উপরে, 2√6 হয়ে গেল। ডান বাঁ দিকে ছিল 9x/8, তো 9x/8 আমরা 8টাকে উপরে তুলে নিলাম, এদিকে 9টাকে নিচে আনলাম, তো এক্সটা বাঁ দিকে একা হয়ে গেল। তো এক্স ইজিক্যাল টু আসলো আলটিমেটলি 16√6/9। এটাকেও আরও ছোটো করা যায়, দরকার নেই। আমি এখন রেজাল্ট যখন পেয়ে গেছি, আমি একটা ভগ্নাংশের রূপে এটাই রেজাল্ট হিসেবে দেখিয়ে দেবো। তো এইভাবে আমরা এইভাবে যদি তোমার যখন অঙ্কগুলো দেওয়া থাকবে তখন শুধু আমরা এক্সের মানটা আমরা বের করব। নেক্সট অঙ্কতে চলে যাও। দেখো এটার মধ্যেও আমরা এক্সের মান বের করব। এখানে একটু অঙ্কটা একটু অন্যরকম দিয়েছে। x মাইনাস এক্স ইন্টু 10 স্কোয়ার 30 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার 30 ইজিক্যাল টু কিছু মান দিয়েছে। তো এখানে দুটো পদের মধ্যে এক্স আছে, তো এটা এক্সটাকে আমরা কমন নিয়ে নিই। তো এক্সটাকে দুটো থেকে কমন নিলে ভিতরে চলে আসলো 1 মাইনাস 10 স্কোয়ার 30। তো 10 স্কোয়ার 30 10 30 1/√3 মান বসিয়ে দিলাম, বাকি সবগুলোতে আমরা মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করলাম। খেয়াল করে দেখো ক্যালকুলেশনটা, এখানে এক্সটা রেখে ক্যালকুলেশন করছি। এখানে উপরে একটা লসাগু আসছে, নিচে একটা লসাগু আসছে, লসাগু করলাম, করার পর 2x/3 নিচে থেকে উপরে উঠে গেল, 3/4 হয়ে গেল। কাটাকাটি হলো, ডান দিকে 1/4 এসছে, বাঁ দিকে x/2 ইন্টু 1/4 এসছে, ছোটো হয়ে গেল। এক্সটা রেখে টুটাও দিকে ডান দিকে উপরে নিয়ে গেলাম, 2/4 মানে 1/2। অ্যান্সার এসে গেল 1/2। নেক্সট অঙ্কতে যাও। এটাতেও একটা এক্স দিয়ে দিয়েছে, মানে এক্সের মান বের করতে হবে। তো এখানে আসছে কি তোমার x+1 ইন্টু 3 মাইনাস কট 30 ইজ ইকুয়াল টু 10 কিউব 60 মাইনাস 2 সাইন 60। তো x+1টা আমরা আলাদা রেখে দিলাম, ভিতরে মানটা বসালাম, মানটা বসিয়ে এখানে কট 30 মানটা বসলাম, √3 বসিয়ে x+1 দেখো এবার x+1 দিয়ে আমরা গুণটা করে ফেললাম। এক্স দিয়ে এটাকে গুণ করলাম, 1 দিয়ে এটাকে গুণ করলাম, তো এক্সটা আমার আলাদা হয়ে গেল। x+1 থেকে এক্সটাকে আমি আলাদা করে ফেললাম। এক্স দিয়ে এটাকে পুরোটা গুণ করলাম, 1 দিয়ে, মানে আমরা ব্র্যাকেটটা ভাঙালাম সোজা কথা। আর ডান দিকের মানগুলো বসিয়ে আমি ক্যালকুলেশন চলতে থাকলো। বাঁদিকে এই এটা করে মানে ব্র্যাকেটটা ভাঙিয়ে আমি এক্সটাকে আলাদা করে ফেললাম। তো আমার কাছে এখানে চলে আসলো, এবার ব্র্যাকেটটা যখন ভাঙালাম আসলো 3x মাইনাস √3x প্লাস 3 মাইনাস √3। ডান দিকে অলরেডি আমার চলে আসছে 2√3। তো বাঁদিকে আমি 3x মাইনাস √3x এটাকে ডান দিকে নিয়ে গেলাম। তো অলরেডি ডান দিকে আমার 2√3 ছিল, একটা √3 ডান দিকে গেল, মাইনাস √3 ডান দিকে গিয়ে প্লাস √3 হয়ে 3√3 হয়ে গেল, আর প্লাস 3টা ডান দিকে গিয়ে -3 হয়ে গেল। এইবার এই দুটো থেকে আমি এক্সটাকে কমন নিয়ে নিলাম, তো আমার কাছে চলে আসলো 3 মাইনাস √3। আর ডান দিকে অলরেডি 3√3 মাইনাস √3 ছিল, এখান থেকে আমি 3 কমন নিয়ে নিলাম, 3√3 মাইনাস 1 চলে আসলো। তো এবারটাকে আবার ডান দিকে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে এটাকে ইচ্ছে করলে আরও ছোটো করা যায়। আমি এখানে কিন্তু আমি অঙ্কটা ছেড়ে দিতে পারতাম, ছাড়বো না, এটাকে আরও ছোটো করা যায়। যতক্ষণ পর্যন্ত ছোটো হতে থাকবে আমরা ছোটো করতে থাকবো।
তো এখান থেকে আমি কী করলাম, √3 আমি কমন নিয়ে নিলাম। √3 কমন নিলে এখানে 3 থেকে চলে আসবে √3, আর √3 হয়ে যাবে মাইনাস, দেখো √3 - 1, √3 - 1 কেটে গেল, থাকলো কি 3/√3। আবার 3/√3কে আবার ছোটো করা যায়, তুমি 3কে √3 × √3 করো, তাহলে একটা √3 উপরে নিচে কেটে যাবে, থাকবে শুধু √3। তাহলে এক্সের মান আমরা পেলাম x = √3। মানটা তোমরা মিলাবে। নেক্সট দেখো, এটা একটু অন্য ধরনের অঙ্ক। tan থিটা প্লাস আলফা = √3 এবং sec থিটা মাইনাস আলফা = 2/√3 হলে থিটা ও আলফা এর মান নির্ণয় করো। অঙ্কটা একটু অন্যরকম দিয়েছে কিন্তু পদ্ধতিটা সেম। দেখো tan থিটা প্লাস আলফা = √3, sec থিটা মাইনাস আলফা = 2/√3। তো এটা যখন দিয়েছে, এই পুরোটাকে আমরা এখানে সাধারণত থিটা পেতাম, বা এখানে আমরা একটা মান পেতাম, একটা আদর্শ কোণ পেতাম। তো এই পুরোটাকে আমরা আদর্শ কোণ ধরে নেব, ঠিক আছে। যেমন ধরো এই যে tan থিটা প্লাস আলফা = √3, তো √3 জায়গায় আমি tan 60 লিখতে পারি। টেনের মান কখন √3 হয়, √60 হলে, tan 60 হলে, তো tan 60 লিখলাম। এবার থেকে বোথ সাইডে tan উঠে গেল, এটাকে আমি অ্যাঙ্গেলটা ধরলাম, থিটা প্লাস আলফাটাকে আমি থিটা ধরলাম, বা আমি যে কোণটা থাকে সেই কোণটা ধরলাম। তাহলে থিটা প্লাস আলফা আর 60 ইকুয়াল হয়ে গেল, দুটো tan উঠে গেল। এখানে কিন্তু আমরা কাটবো না, এখানে কাটা ঠিক নয়, কাটবো না, কিন্তু সরাসরি উঠিয়ে দেবো। তাহলে থিটা প্লাস আলফা তাহলে আমি 60 ডিগ্রি, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেবো। আবার আমাদের দিয়ে দিয়েছে sec থিটা মাইনাস আলফা = 2/√3। তো sec থিটা মাইনাস আলফা = 2/√3। এবার 2/√3 আমি sec কখন পাবো, sec 30-তে গিয়ে পারবো। cos 60 ছিল আবার √3/2, তাহলে sec 60 cos 30 ছিল √3/2, তাহলে sec 30 হবে 2/√3। তাহলে 2/√3 জায়গায় আমি sec 30 বসালাম। এবার বোথ সাইডে sec উঠে গেল, থাকলো কি থিটা মাইনাস আলফা = 30 ডিগ্রি। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তো 1 নম্বরে পেলাম থিটা প্লাস আলফা, 2 নম্বরে পেলাম থিটা মাইনাস আলফা। তাহলে 1 নম্বর থেকে আমি 2 নম্বর বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আমার আলফা কেটে যায়, থাকলো কি 2 থিটা = 60, দুটোকে যোগ করে দিলেই আমার আলফা কেটে যায়। তাহলে 2 থিটা, আর এদিকে 60 + 30 90 ডিগ্রি, তাহলে থিটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে থিটা প্লাস আলফা = 60 ডিগ্রি আমরা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণে। এবার থিটা মানটা নিয়ে বসিয়ে দিই, তাহলে 45 + আলফা = 60 ডিগ্রি, মানে আলফা = 15 ডিগ্রি। আমাদের এই দুটি মান বের করতে বলেছে যে থিটা আর আলফার মান বের করো। আমরা থিটার মান বের করলাম, আলফার মান বের করলাম। তো নেক্সট পাবে অঙ্কটা দেখো, x tan 30 + y cot 60 = 0 এবং 2x - y tan 45 = y 1 হলে x ও y এর মান নির্ণয় করো। অঙ্কটাকে ভালো করে দেখে নাও। দিয়েছি কি x tan 30 + y cot 60 = 0। তো এখানে দুটো আমরা আদর্শ কোণ পেয়েছি, তো আদর্শ কোণের মান বসিয়ে দিলে কিন্তু আমরা এক্স ওয়াইটা মান পেয়ে যাব, মানে এক্স ওয়াইটা নিয়ে শুধু অঙ্কটা থাকবে, সমীকরণটা থাকবে, এখানে কট আর টেন থাকবে না। সেমভাবে 2x - y tan 45 এর মানটা বসিয়ে দিলেই শুধু এই সমীকরণটার মধ্যে এক্স আর ওয়াই থাকবে। চলো দেখি যে x tan 30 + y cot 60, এখানে আমরা tan 30 cot 60 মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা পেলাম x + y = 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা সমীকরণ আমাকে কি দিয়েছে, 2x - y tan 45 = 1। এখানে আমি tan 45 মানটা বসলাম, 1 বসলাম, বসিয়ে আমার আলটিমেটলি সমীকরণটা হলো 2x - y = 1। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, বানালাম। তো 1 নম্বর আর 2 নম্বর, এটার মধ্যে কী কাটা যায় দেখো, এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই আছে, তার মানে দুটোকে যোগ করে দিলেই ওয়াইটা কেটে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই আর 2x - ওয়াই আমি যোগ করে দিলাম, তাহলে ওয়াই কেটে গেল, ওয়াই কেটে গেল, কেটে গিয়ে থাকলো কি x + 2x 3x হয়ে গেল, আর 0 + 1 1, তার মানে x = 1/3। ঠিক আছে, এবার x + y = 0 আমরা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণটাতে, এটাতে। এবার আমি এক্সের জায়গায় 1/3 বসিয়ে দিই, তাহলে y = পাবো -1/3। যে এক্সের মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক চলো, এটাতে দেখিয়ে দিয়েছে দেখো, a = 60 ডিগ্রি এবং b = যদি 30 ডিগ্রি হয়, তবে cos a + b = cos a cos b - sin a sin b এর সত্যতা যাচাই করো। অ্যাকচুয়ালি এটা একটা সূত্র, এই সূত্রটা আমাদের এখানে আমাদের সিলেবাসে নাই, তো সত্যতা যাচাই করতে বলেছে। মানে cos a + b = cos a cos b sin a sin b, এটা একটা সূত্র। তো জাস্ট আমাদের দুটো মান দিয়ে দিয়েছি, a 60 ডিগ্রি দিয়েছে, b 30 ডিগ্রি দিয়েছে, দিয়ে বলেছে এটা লেফট হ্যান্ড সাইড, আমরা ধরে নাও যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড = প্রমাণ করতে হবে।
ঠিক আছে। তো এটাকে আমরা সত্যতা যাচাই করে ধরে নেব। তো কস এ প্লাস বি, আমি এর জায়গাতে 60 বসালাম, বির জায়গাতে 30 বসালাম, হয়ে গেল 90। তো কস 90 ইজিক্যাল টু 0। তো আমি লেফট হ্যান্ড সাইড পেলাম 0 ডিগ্রি, 0। ও এবার ডান দিকে কী ছিল, কস এ কস বি সাইন এ সাইন বি মাইনাস। তো কস এ কস বি সাইন এ সাইন বি, আমি এর জায়গায় 60 বসালাম, বির জায়গায় 30 বসালাম, বসিয়ে আমি মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেখো ডান দিকেও আমি কিন্তু মান পেয়ে গেলাম আমি 0 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড পেয়েছি 0, ডান রাইট হ্যান্ড সাইড পেয়েছি 0। তো দুটো সমান হলো, আমি এখানে প্রুফ লিখে দিতে পারবো। নেক্সট আসো, এ ও বি উপযুক্ত মান বসিয়ে কস এ মাইনাস বি ইজ ইকাল টু কস ও কস বি প্লাস সাইন এ সাইন বি সূত্র থেকে কস 15 মান নির্ণয় করো। এটাও কিন্তু একটা সূত্র, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো না এখানে, কিন্তু সূত্রটা এখানে দিয়েছে যে কস এ মাইনাস বি ইজ ইকাল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা ইজ ইকাল টু এটা থেকে কস 15 মান নির্ণয় করো। দেখা যাক। তো এ ইজ ইকাল টু আমি যদি 60 ধরি, বি ইজ ইকাল টু যদি আমি 45 ধরি, 45 ধরি, লেট আমি ধরে নিয়েছি। ধরো আমি এ ইজ ইকাল টু ধরলাম 60, বি ইজ ইকাল টু ধরলাম 45, তাহলে আমার এ মাইনাস বি 60 মাইনাস 45 আমাকে বলেছে 15 ডিগ্রির মান বের করতে। তাহলে 15 আমি কীভাবে পাবো, এর জায়গায় যদি 60 বসাই, বির জায়গায় যদি আমি 45 বসাই, তাহলে 60 মাইনাস 45 ইজ ইকাল টু 15 ডিগ্রি। এভাবে আমি মান দুটো ধরেছি, এ ধরেছি 60, বি ধরেছি 45, হ্যাঁ 45। আমি ইচ্ছে করলে 45 আর 30ও ধরতে পারতাম, কারণ 45 মাইনাস 30 ইজ ইকাল টু 15 হয়। যাই হোক আমি 60 আর 45 ধরেছি। তো 60 মাইনাস 45 15 ডিগ্রি। তো আমি এখানে আমি এ বি 60 আর 45 ধরেছি, তো পুরোটাতেই রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমাকে এ বিতে 60 আর 45ই বসাতে হবে। তো আমি বসালাম, বসিয়ে আমার লেফট হ্যান্ড সাইডে আসলো কস 15 ডিগ্রি, আর রাইট হ্যান্ড সাইডে আমি মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে আসলো cos 15 ডিগ্রি ইজ ইকাল টু 1 প্লাস √3 ডিভাইডেড বাই 2√2, যা আসলো তাই অ্যান্সার। এটাকে আর ছোটো করা যাবে না। তো যা আসলো cos 15 ডিগ্রি, এটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরে নেব 1 প্লাস √3 ডিভাইডেড বাই 2√2। নেক্সট অঙ্কটা দেখো, থিটার যে মানের জন্য সমীকরণটি সত্য তা নির্ণয় করো। একটা সমীকরণ দিয়ে বলেছে থিটার মান কত হবে যাতে এই সমীকরণটা সত্য হয়। সত্য হয় মানে এই পুরোটা সমীকরণ 0 হবে। তো সমীকরণটা কি দিয়েছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে দেখো আমরা ইচ্ছে করলে মিডল টার্ম করতে পারি। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটাকে আমি 2 cos থিটা মাইনাস cos থিটা লিখতে পারি প্লাস 1। এবার এই দুটো থেকে আমি 2 cos থিটা কমন নিয়ে নিলাম, থাকলো কি cos থিটা মাইনাস 1, প্লাস এটা থেকে এই মাইনাস 1 কমন নিলাম, তাহলে থাকলো cos থিটা মাইনাস 1। আমরা দুটো cos থিটা মাইনাস 1 পেয়ে গেলাম। এবার এই দুটো থেকে আমি cos থিটা মাইনাস 1কে কমন নিয়ে নেব। তো cos থিটা মাইনাস 1 কমন নিলে থাকলো আমার ভিতরে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 নয় এটা 0। তাহলে হয় cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু 1। cos থিটা 1 কখন হয়, cos যখন 0 হয়, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। একবার পেলাম। আবার পেলাম কি 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো cos থিটা ইজ ইকুয়াল টু 1/2, তাহলে থিটা cos থিটা 1/2 কখন হয়, cos 60 হলে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে আমি দুটো মান পেলাম, একটা পেলাম থিটার 0 ডিগ্রি, একটা পেলাম 60 ডিগ্রি। দুটো অ্যান্সার আসলো এখানে। নেক্সট অঙ্ক চলে আসো, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টরের মতোই অঙ্ক। tan স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 ইন্টু tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তো বোঝা যাচ্ছে এটাকে আমরা ব্র্যাকেটটা ভাঙিয়ে নেব। ব্র্যাকেটটা ভাঙিয়ে নিলে √3 tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা প্লাস √3। তো এই দুটো থেকে আমরা tan থিটা কমন নিতে পারি। tan থিটা কমন নিলে ভিতরে থাকে tan থিটা মাইনাস √3, মাইনাস 1 কমন নিলে tan থিটা মাইনাস √3, দুটো থেকে আমরা tan থিটা মাইনাস √3 কমন নিয়ে নেব, থাকবে কি tan থিটা মাইনাস 1। তো এবার হয় এটা ইজ ইকুয়াল টু 0 নয় এটা ইজ ইকুয়াল টু 0। তো tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু √3, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু √3 কখন হয়, tan 60 ডিগ্রিতে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আরেকটা পাবো কি আমরা tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু tan 45, 1 tan 45, 1 এর মান 10 কখন হয়, যখন tan 45 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি। তো এখানে দেখো আমরা কিন্তু দুটো মান পেলাম, একটা পেলাম 60 ডিগ্রি, একটা পেলাম 45 ডিগ্রি। নেক্সট দেখো, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে থিটার মান নির্ণয় করো। তো এটা একটু অন্যরকম দিয়েছে, আগেরটার মতো নয়। দেখো tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2, আমি cot থিটাকে 1/tan থিটা করলাম,
করে এখানে আমরা একটা লসাগু চলে আসলো, টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা ইজ ইকুয়াল টু টু হলো। তো এবার আমি কোনাকুনি গুণ করে নিই, টুর নিচে ওয়ান আছে, তো টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন থিটা ইন্টু টু, মানে টু টেন থিটা। তো এবার এটাকে ডান দিকে বাদিকে নিয়ে আসি, তাহলে এটা একটা মিডল টার্ম হয়ে যায়, টেন স্কোয়ার থিটা মাইনাস টু টেন থিটা প্লাস ওয়ান। এবার এটাকে যেটা মিডল টার্মে করতে পারি, এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রও বানিয়ে ফেলতে পারি। এ স্কোয়ার মাইনাস টু এ বি, বি মানে এখানে ওয়ান আছে, প্লাস বি স্কোয়ার মানে এটা ওয়ানকে আমি ওয়ান স্কোয়ার করতে পারি, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তাই মাইনাস বি হোল স্কোয়ার মানে টেন থিটা মাইনাস ওয়ান ইন্টু টেন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো একটা টেন থিটা মাইনাস ওয়ানকে আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে একটা টেন থিটা মাইনাস ওয়ান থাকে, তাহলে টেন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে টেন থিটা ইজ ইকুয়াল টু 1045, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। নেক্সট আসো, এটা দেখো আবার একটা বড় আমরা একটা মান নির্ণয় এসেছি, বড় মান নির্ণয়। এটা এই ধরনের মান নির্ণয়গুলোতেই আমাদের ক্যালকুলেশনটা যাচাই হয়, অর্থাৎ আমি কত সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে পারলাম। অঙ্কটাতে কিছু নেই, শুধু জায়গায় জায়গায় মানটা বসিয়ে দেবো, মানটা বসিয়ে দিয়ে আমি ক্যালকুলেশনটা করব। এটা প্রমাণ করে বলেছি, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণ করবে। তো লেফট হ্যান্ড সাইডে মান বসাবো, বসিয়ে একটা মান আসবে, আর রাইট হ্যান্ড সাইডে মান বসাবো, একটা মান আসবে, দুটো ইজ ইকুয়াল টু হবে। তো খুব সাবধানে আমরা মানগুলো বসাবো, যেমন ওয়ান প্লাস টু সাইন 60 ইন্টু কোস 60, এবার সাবধানে মানটা বসালে সাইন 60 প্লাস কোস 60 মানটা বসালাম, ওয়ান মাইনাস টু সাইন 60 কোস 60 ডিভাইডেড বাই সাইন 60 মাইনাস কোস 60, মানগুলো খুব সাবধানে বসালাম, বসিয়ে ক্যালকুলেশনটা করলাম। আমি কি বলেছি, ক্যালকুলেশনটা আমার থেকে কপি করবে না, তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করবে, করে আলটিমেটলি করে দেখো এখানে এসছে, এটা লেফট হ্যান্ড সাইড এখনও চলছে, লেফট হ্যান্ড সাইড। এবার এই ক্যালকুলেশনটা আমরা এখানে কী করেছি, নিচে দেখো √3 প্লাস ওয়ান আর √3 মাইনাস ওয়ান এসছে, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নেওয়া যায়। নিচে এটা ইন্টু লসাগু করলে এটা ইন্টু এটা চলে আসে, নিচে চলে আসলো √3 প্লাস ওয়ান √3 মাইনাস ওয়ান, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তো √3 হোল স্কোয়ার 3 মাইনাস ওয়ান। তো উপরে লসাগুটা ঠিকভাবে করলে, ক্যালকুলেশন করলে করে এখানে এসছে আমার 2√3/2 মানে √3, এই 2 কেটে গেল, কেটে গিয়ে পেলাম আমি √3। আর ডান দিকে কী ছিল 2 cos 30, 2 ইন্টু √3/2, তো 2 কেটে গেল √3, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। খুব সাবধানে এই এতটুকু পর্যন্ত আসবে। আবার একটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পেলাম, লেফট হ্যান্ড সাইডে এই জিনিসটা দিয়েছে, সাবধানে মানগুলো বসালাম, বসিয়ে আমার এখানে আসলো, এতটুকু পর্যন্ত আসলো, রুটের ভিতরে এতটুকু এসছে, 2 প্লাস √3/2 মাইনাস √3 মাইনাস 2, এটা এখানে নিয়ে গেছি। তো 2 প্লাস √3/2 মাইনাস √3, আমি যদি রুটটা ওঠাতে চাই, তাহলে আমি নিচে 2 মাইনাস √3 আছে, আমি একটা 2 প্লাস √3 দিয়ে নিচে উপরে দুটোই গুণ করে নেব। তাহলে নিচে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো, এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4, আর মাইনাস বি স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার মানে 3, আর নিচে চলে আসলো কি, উপরে চলে আসলো কি 2 প্লাস √3 হোল স্কোয়ার। তো এখান থেকে 2 প্লাস √3 হোল স্কোয়ার মানে একটা 2 প্লাস √3 বেরিয়ে আসলো, আর নিচে চলে আসলো 4 মাইনাস 3 মানে কত, 4 মাইনাস 3 1, তার নিচে 1-এর √1, তাহলে চলে আসলো এখানে 2 প্লাস √3, বা ব্র্যাকেটের রুটের বাইরে ছিল -2 -2, তাহলে এই +2 -2 কেটে গেল, থাকলো শুধু √3। আর রাইট হ্যান্ড সাইডটা কী ছিল, রাইট হ্যান্ড সাইডটা ছিল এটা কোসেক 30 মাইনাস √এর ভিতরে 1 মাইনাস কোসেক 30 ডিভাইডেড বাই 1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 প্লাস cos 30। তো এটাকে আমরা মান বসালাম, মান বসিয়ে সাবধানে এখান পর্যন্ত আনলাম, দেখো 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 আসছে, তো নিচে 2 প্লাস √3 এসছে, আমি একটা 2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ দিয়ে দিই, তাহলে উপরে হয়ে গেল 2 মাইনাস √3 হোল স্কোয়ার, নিচে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পেয়ে গেলাম, তো 4 মাইনাস 3 আসলো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। আবার দেখো নিচে 1 চলে আসলো, তো 1টা উঠে গেল, √1 √1, আর 2 মাইনাস 3 হোল স্কোয়ার মানে একটা 2 মাইনাস 3 বেরিয়ে আসলো, এখানে দেখো এই 2 কেটে যায়, থাকে কি এই মাইনাস মাইনাসে প্লাসে √3 চলে আসলো, তাহলে রাইট হ্যান্ড সাইডও √3, লেফট হ্যান্ড সাইডও √3, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আজকের বেশি অঙ্ক নেই, কারণ এখান থেকে আর বেশি অঙ্ক করিয়ে লাভ নেই, কারণ সবগুলো অঙ্ক একই টাইপের, তুমি এই বড় বড় মান পাবে, মানে অঙ্কটা অনেক বড় হতে পারে, আমি যতটুকু দেখেছি তার থেকেও তো বড় তো অঙ্ক তুমি পেতে পারো, কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যেই এরকম মান থাকবে, যে আমরা যে আদর্শ কোণের যে মানগুলো আমরা শিখেছি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, ওই কোণগুলোই থাকবে।
তো আমাদের কাজ হবে শুধু মানগুলো ঠিকঠাক বসিয়ে ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে করব, একটু যাতে সিলি মিস্টেক না হয়, আবারও বলছি সিলি মিস্টেক যাতে না হয় সেটা খেয়াল রাখবো, করে অ্যান্সারটা নিয়ে আসবো। কারণ খেয়াল রাখবে এই অঙ্কগুলোতে স্টেপ মার্কিং থাকে, তোমার ক্যালকুলেশনের নাম্বার থাকবে, তোমার অ্যান্সারের নাম্বার থাকবে, তারপর তোমার মানগুলো ঠিকঠাক বসিয়েছে কি না সেখানেও নাম্বার থাকবে। তো এটা তো আর বেশি কিছু করার নেই। তাও যদি তোমরা যদি কোথাও এরকম কোনো এক্সট্রা কোনো অঙ্ক পাও, বা আমি যেগুলো করাইনি এরকম কোনো অঙ্ক যদি পাও আমাকে শেয়ার করতে পারো, আমি করে দেব। আমিও পরে আরও খুঁজবো, খুঁজে ত্রিকোণমিতির আগে শেষ করি, শেষ করে আমি আরও শর্ট কোশ্চেন বা এই ধরনের অঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি দেখবে ওই একটা পোস্ট সেকশন আছে, সে তোমার যে চ্যানেলটা আছে চ্যানেলের ভিডিও ছাড়াও পোস্ট একটা সেকশন আছে, আমি ঠিক করে রেখেছি পোস্ট সেকশনে আমি নেক্সট যে শেয়ারগুলো করব এই শেয়ারগুলো আমি ওই পোস্ট সেকশনে দিয়ে দেবো, অঙ্কগুলো করে পোস্ট সেকশনে আমি ছবি তুলে দিয়ে দেবো, তো অ্যান্সারও থাকবে। যাই হোক, যখন দেবো তখন তো দেখবেই। তো তোমরা আবারও বলছি, তোমরা যদি এই ধরনের কোনো অঙ্ক জটিল অঙ্ক পাও আমি যেগুলো করালাম এগুলো ছাড়া, তো আমাকে শেয়ার করতে পারো, আমি করে দেবো। ঠিক আছে, নেক্সট সেশনে আমরা নতুন পুরক্ষণ নিয়ে আসবো ত্রিকোণমিতির। নেক্সট সেশন নতুন অঙ্ক পাবে, পুরক্ষণ অঙ্ক পাবে, অভেদ পাবে, অভেদাবলী পাবে, তারপর পুরক্ষণ পাবে, তারপরে পাবে হাইট অ্যান্ড ডিস্টেন্স। আরও 3টে চ্যাপ্টার আমাদের ত্রিকোণমিতিতে বাকি রয়ে গেছে এখনো। পুরক্ষণ করব, অভেদ করব, হাইট অ্যান্ড ডিস্টেন্স করব। অভেদ করতে গিয়ে মানে আইডেন্টিটি করতে গিয়ে তোমাদের একটু মাথা খেলাতে হবে, কারণ আইডেন্টিটির প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্ট, একটা অঙ্কের সাথে একটা অঙ্কের একই ধরনের অঙ্ক দুটো তোমরা পাবেই না। তো আইডেন্টিটি করতে গিয়ে একটু কঠিন অঙ্কের তোমরা মুখোমুখি হবে। যাই, নেক্সট সেশনে আমরা আইডেন্টিটি নিয়ে আসবো, মানে অভেদ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ঠিক আছে, বাই।